এই বিষয়ে তো আমরা ইসিকে বলছি যেন নির্বাচন কমিশন বিধিমালা অনুযায়ী আরো শক্তিশালী অবস্থান গ্রহণ করেন এবং ভোটটা যখন রাখা হবে বক্সে সেটা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ার ভিতরে হয়। যারা পোলিং এজেন্ট রয়েছেন ওনারা যেন সবাই দেখতে পারেন কিভাবে সেটা রাখা হচ্ছে এবং তারপর সেই পোলিং সেখানে ব্যালট রাখার পরে বক্সটা যখন পরিবহন করা হবে কোথা থেকে কোথায় যাচ্ছে এভরি পয়েন্টে যেন ট্রান্সপারেন্সি থাকে, আরো স্বচ্ছতা থাকে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। অতিরিক্ত ছাপানো এটা কি নির্বাচন কমিশন ছাপাচ্ছে? আপনাদের কমপ্লেইন কি অন্যরা? না, নির্বাচন কমিশন ছাপাচ্ছে না, অন্যান্য ছাপাচ্ছে বলে তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, মূলধারা গণমাধ্যমে আসছে। কারা ছাপাচ্ছে? কারা ছাপাচ্ছে এটা তো আমরা সবাই জানি। নির্দিষ্ট রাজনৈতিক দল যারা করছেন, আমাদের মূল উদ্দেশ্য কি নির্বাচনটা যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে, নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়। সুতরাং প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাবো যেন সবাই যার যার জায়গা থেকে কাজ করেন। আমাদের সবসময় তো প্রত্যাশা শতভাগ লেভেল প্লেইং ফিল্ড। দেখুন, আমরা পোস্টাল ব্যালটের ক্ষেত্রে দেখেছি যে সেখানে আমাদের ধানের শীষের যে প্রতীক সেটা কিন্তু সহজে দৃশ্যমান ছিল না। আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো সেটা আরো বেশি দৃশ্যমান ছিল। সুতরাং শতভাগ লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি সেখানে প্রত্যেকে সমানভাবে ইকুয়ালিটি পাবে, ফেয়ারনেস পাবে, সেটা ইনশিওর করার জন্য আমাদের আগামী 5 দিনে সবাইকে উদ্যোগ নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমরা কি দৃশ্যমান যে প্রমাণ তাতে তা দেখতে পাচ্ছি? মনে হচ্ছে না। দৃশ্যমান প্রায় প্রতিটা বিষয়ে কিন্তু আমরা এনআইডি বা বিকাশের ক্ষেত্রে যে অভিযোগগুলো দেখছি, আমরা বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যেটা দেখেছি, ধানের শীষের বিভিন্ন জায়গায় সমস্যাগুলো দেখছি, সবই তো আমাদের বিরুদ্ধে যাচ্ছে। আমাদের ওই পর্যবেক্ষকদের কি বাতিল করার আপনারা দাবি জানাচ্ছেন কিনা? যে পাশা না হয় ওইটা একটু বিস্তারিত বলবেন। আমরা এটিকে নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি, ওনারা আগে অভ্যন্তরীণভাবে তদন্ত করুক এবং ওনারা বের করুক কি ঘটেছে এখানে। পূর্ণাঙ্গ তথ্যপত্র পেলে স্বাভাবিকভাবে আমরা সামনের দিনগুলোতে সেগুলো নিয়ে আরো আলোচনা করব। ইতিমধ্যে তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এসে মূলধারা গণমাধ্যমে এসেছে, আপনার সাংবাদিকরা যারা রয়েছেন অনেকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিষয়গুলো সামনে আনার জন্য। সুতরাং আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো ওনারাও যেন ওনাদের দিক থেকে যতটুকু করণীয় সেই কার্যকর পদক্ষেপটুকু গ্রহণ করেন। আমরা দলভিত্তিক কোনো জরিপ করিনি, আমরা আমাদের মতো যে অভ্যন্তরীণ জরিপ আছে সেখানে বিভিন্ন শ্রেণীর, পেশার, বয়স, ডেমোগ্রাফির উপর বেস করে করছি এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসার দল হিসেবে, সবচেয়ে জনপ্রিয় বড় রাজনৈতিক দল হিসেবে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। এখানে নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে কাউকে নিয়ে আমরা পৃথক কোনো জরিপ করছি না। গতকাল গভীর রাতে আমিও এই ফেসবুক পোস্টটা দেখেছি। জনাব তারেক রহমানের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি এই বিষয়ে। তবে আমার কাছে মনে হচ্ছে ফেসবুকে একটা পোস্ট করা এবং জনাব তারেক রহমানের অ্যাকাউন্টকে ট্যাগ করা বেশ চটকদার একটা বিষয়। আগামীকালকে এবং আমি পরশুদিন যে শিডিউল আছে বিএনপির এবং আমাদের চেয়ারম্যান মহোদয়, আপনারা নিশ্চয়ই দেখছেন এটা যথেষ্ট প্যাক্ট। কতটুকু সময় আমাদের পক্ষে সেখানে বের করা সম্ভব সেটি নিয়ে কাজ করতে হবে। তবে নির্বাচনী দীর্ঘ পথযাত্রায় একদম প্রচারণার ঠিক 2-3 দিন আগে ফেসবুকে পোস্ট করা, ট্যাগ করা, হয়তো এটিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার একটা কৌশল হতেও পারে। তবে আমরা বলি কি, এই যে পলিসি ডিবেটের কথা বলা হচ্ছে, বিএনপি তো হুট করে পলিসিটা দেয়নি। আপনারা 2013 সালে জুলাই মাসে জনাব তারেক রহমানের একটা বক্তব্য যদি দেখেন, ফেসবুকে আছে, ইউটিউব আছে, একটা ইফতারের প্রোগ্রামে উনি যে বক্তব্য দিয়েছিলেন তার অনেকটারই কিন্তু প্রতিফলন আমরা ইলেকশন ম্যানিফেস্টোতে দেখেছি বিএনপির। অর্থাৎ 2013 সালে উনি যে বক্তব্য দিয়েছিলেন সেটি কিন্তু তারও আগে প্রায় কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। আমরা দেখলাম জনাব তারেক রহমান গত প্রায় 1 যুগের বেশি সময় ধরে অনেকগুলো সুবিস্তৃত সুনির্দিষ্ট পলিসির কথা বলেছেন। হয়তো ফ্যাসিবাদের সময় যখন আইন আদালতের মাধ্যমে ওনার বাক স্বাধীনতা হরণ করে ওনার বিভিন্ন বক্তব্য প্রচারে বাধা দেওয়া হয়েছিল, আপনারা সেগুলো হয়তো সেভাবে প্রচার করতে পারেননি। কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহারে কিন্তু ওনার সেই বক্তব্য বিবৃতির আলোকে, ওনার দেওয়া পলিসির আলোকেই নির্ধারিত হয়েছে। এবং গত 1.5 বছর ধরে ফ্যাসিবাদের পতনের পর আপনি দেখবেন ওনার অনেকগুলো বক্তব্যে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা পেশার মানুষের জন্য উনি তুলে ধরেছেন কি করতে চাচ্ছেন এবং আমাদের নির্বাচনী ইশতেহারে তারই প্রতিফলন ঘটেছে। ওনার অনেক ফেসবুক পোস্ট আছে, এক্স অ্যাকাউন্টে পোস্ট রয়েছে, আপনারা দেখবেন সেখানে যেগুলো উনি বলেছেন তারই প্রতিফলন এই নির্বাচনী ইশতেহারে এসেছে।